সামনে আমাদের জন্য শবে বরাত। আমি জানতে চাই শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত এবং নামাজগুলি কোন কোন সূরা দিয়ে পড়ব, একটু দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে আমাদের জন্য যে মাসটি আসতেছে এটা হচ্ছে আমাদের জন্য শাবান মাস। শাবান মাসের সবচেয়ে মর্যাদাকর একটা রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইটা হচ্ছে নিসফুম মিনাশ শাবান। আমরা যেটা শবে বরাত বলি ওইটাই হাদিসের পরিভাষায় নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্যরাত। আল্লাহ নবী বলছেন এই রাতের একটা মর্যাদা আছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার কাছে নেমে আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব বান্দাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নিসফুম মিনাশ শাবানে আমল কি? নবীজি বলছেন দুইটা আমল। একটা আমল হচ্ছে তোমার জীবনে শিরিক মুক্ত হতে হবে, 2 নম্বরে মুশাহিন, তোমার অন্তরটা বিদ্বেষ মুক্ত হবে। কিচ্ছু না, কেবল শিরিক মুক্ত, বিদ্বেষ মুক্ত। আল্লাহ এই 2 অন্তরের আমলে আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আমি কি কোনো আমল এক্সট্রা করব কিনা? করতে পারেন, তবে তার আগে জানতে হবে এক লোক নামাজই পড়তে পারে না, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, এক লোকের ডাক্তার নিষেধ করে দিছে, তার ওষুধকে তো ইঞ্জেকশন নিতে হয়, তার 3 ঘন্টার বেশি সে না খেয়ে থাকলে তার অবস্থা খারাপ, ওই লোক হাসপাতালে শুয়ে আছে। এখন সে কেমনে ক্ষমা পাবে? তারা যদি বলে যায় 3টা রোজা রাখো, রাত্রেবেলা এত রাকাত নামাজ পড়ো, আল্লাহ জেনারেল করে দিলেন তোমার অন্তরের আমল এটা। অসুস্থ, সুস্থ, আধা সুস্থ, অতিরিক্ত সুস্থ, কম সুস্থ, ভালো, আকেল, সকলে তোমরা শিরিক মুক্ত হও, আর তোমরা বিদ্বেষ মুক্ত অন্তর, মুখ ভাইয়ের প্রতি বিদ্বেষ তুমুকের এই মুক্ত করো, আল্লাহ জেনারেলি তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইটা শবে বরাতের মূল আমল। আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে আপনি চাইলে এই দিনটার মধ্যে সিয়াম পালন করবেন। এই সিয়ামটা আপনার জন্য বরকতের সিয়াম, অতএব আপনি সিয়াম পালন করবেন। রাত্রেবেলা আপনার মন চাইছে আপনার ঘরের মধ্যে অতিরিক্ত সালাত আদায় করবেন, সেটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু এইটার জন্য একবার সূরা ফাতিহা, এরপরে একবার ইন্না আতাইনাকাল কাউসার, 10 বারের পরে সূরা ইখলাস। এইরকম কোনো তরিকা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব এইটা আপনারা করবেন যে আপনারা সালাত আদায় করলেন, রোজা রাখলেন, আর অন্তরের এই 2টা রোগ আমার আছে কিনা এইটা মুক্ত করতে হবে। এটাই হচ্ছে আপনি যেটা শবে বরাত বলতেছেন, হাদিস যেটাকে নিসফুম মিনাশ শাবান বলতেছে, এইটার আমল। আপনি সারা রাত নামাজ পড়লেন, আগে একটা রোজা রাখলেন, পরে একটা, ওই দিন একটা, কিন্তু আপনার অন্তরটা পয়সা গেছে হিংসা বিদ্বেষে ভরা, কারো উন্নতি দেখতে পারেন না, কারোর প্রতি আপনার ভাল লাগে না, সকলের প্রতি আপনার হিংসায় ভরা মন, কাউরে মাফ করতে পারেন না, উমুকে উমুক করছিল ধরে রাখছেন মনের মধ্যে, এদিকে নামাজে ফাটায় ফেলতেছেন, রোজায় ফাটায় ফেলতেছেন, আপনার এগুলো একটাও কাজ করবে না, আপনার পাত্র ঠিক নাই, ওর মধ্যে কোনো আমল বাঁধবে না, ঠিক কিনা? অতএব এই 2টা আমাদেরকে করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শবে বরাতে হালুয়া রুটি তৈরি করে মানুষের ঘরে ঘরে দেওয়া, নিজেরা খাওয়া কি রসমের রেওয়াজ? কুমিল্লা অঞ্চলে এটার ব্যাপক প্রচলন আছে। আমরা অনেকে এটা বাদ দেওয়ার কারণে তারা আমাদেরকে ইসলাম থেকে বেরিয়ে গেছি মনে করে এবং অতি বুঝি এরকম মনে করেন। বিশেষ করে মহিলারা এগুলো করার জন্য স্বামীদেরকে অনেক সময় বাধ্য করেন, বিশেষ করে আমাদের এলাকায় এটি আছে, দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা ভাই, একটা হাদিস আপনাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সর্বোত্তম আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন ইতআমুত তুআম, মানুষকে খাওয়াও। আসমানের নিচে জমিনের উপরে যত অনেক আমল আছে, মানুষকে খাওয়ানোর থেকে উত্তম আমল নাই। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তার জীবনে বারাকা চায়, আমার সালাফরা বলতেন 4 পাওয়া জন্তুকে পানি খাওয়াও। অনেক দিন ধরে বরকত হয় না, সংসারে টানাটানি পুরায় না, যা রুজি করি কেন জানি আগায় না। 4 পাওয়া জন্তু মানে কি? 2 পাওয়া জন্তু মানুষকে তো খাওয়ানি, কুকুর, বিড়াল, শুয়োর, গরু, ছাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাওয়াতে বলেছেন, আম করে রেখেছেন ওইটা। সালাফরা বলতেন বরকতের এইটা, প্রাণীর মধ্যে দয়া করা। এখন কথা হচ্ছে, আমরা যে শবে বরাতের মধ্যে হালুয়া রুটি এইটা খাওয়াচ্ছি, এইটার সাথে আমাদের সম্পর্ক কি? এইটার সাথে আমাদের একটা রেশমের আওয়াজ হয়েছে, এইটা খাওয়ালে মনে হয় পুরা বছর আমাদের জন্য ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, পুরা বছর আমাদের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা হবে, পুরা বছর বোধহয় আমাদের জন্য এটা একটা বিরাট বড় পুণ্যের কাজ হবে। এইটা যদি ইবাদত মনে করেন আপনি, তাহলে আপত্তি আছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে নিসফুম মিনাশ শাবান ছিল, কিন্তু ওই যুগে এই কালচার ছিল না। এখন আপনি যদি এটাকে ইবাদত মনে করেন তাহলে ঝামেলা।
কিন্তু এটা যদি আঞ্চলিক একটা কিছু হয় যে হ্যাঁ মানুষ মানুষকে খাওয়ায়, সেটা সব দিনও খাওয়াতে পারেন, আপনার মন চাইছে এই দিনও খাওয়াতে পারেন। আপনার সব দিন সুযোগ হয় না, আপনি শুক্রবারে যেরকম খাওয়ান অন্য দিন খাওয়ান, এরকম খাওয়াতে পারেন। কিন্তু এইটা করলে একটা ইবাদত, এটা যে করবে না তার জন্য বিরাট গুনাহ। হালুয়া বানাতে হবে 8-10 ধরনের, এটা ইসলামের নামে অপসংস্কৃতি হয়ে যাবে। কিন্তু ইসলাম খাওয়ানোকে উৎসাহ দিয়েছে। আপনি নিরেট যদি মানুষকে খাওয়াতে চান সেখানে আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রসুলের সুন্নাত এবং ইসলামের প্রতিষ্ঠিত বিধানের মধ্যে নতুন কোনো ইবাদত বানানো যাবে। এখন এটা যদি রসমের রেওয়াজে ইবাদত হয় বাদ দিয়ে দেন, ইবাদত হিসাবে এটা করা যাবে না। আশা করি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে কি তার পিতার জানাজা পড়াতে পারবে? আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ এই ছেলেকে আবার নামাজ পড়ানোর জন্য উৎসাহ দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে সে নামাজ যদি পড়িয়ে ফেলে তার নামাজ হবে কিনা। প্রিয় ভাইয়েরা, এখানে 3টা দিক আছে। প্রথম দিক হচ্ছে ঈমান, ইসলাম আর বেঈমান, এর মধ্যে কুফুর, এইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন মানুষ যদি সালাত না পড়ে, আমাদের আগেকার যুগের মানুষেরা, প্রথম যুগের মানুষেরা মনে করতেন নামাজ পড়ে না কে? বেঈমান। যে মুসলমান আমার নামাজ পড়ে, আর মুনাফেকও নামাজ পড়তো, জানেন? আল্লাহ নবীর সাথে মুনাফেকরাও নামাজ পড়তো, মুনাফেকই করতো, কিন্তু নামাজ বাদ দিত না। তাহলে উনারা পার্থক্যটাই বুঝতেন, নামাজ পড়ে না মুসলমান না, নামাজ পড়ে মুসলমান। তাহলে আমাদের মুসলমানিত্বর চিহ্ন সালাত, এটা বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় কথা যেটা, পিতার জানাজার জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছে সন্তান। পৃথিবীর সব টাকা পয়সা দিয়ে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ হুজুরকে ভাড়া করেও যদি আপনি তার দিলের যে আবেগ হবে, আর সন্তানের জন্য যদি, পিতামাতার জন্য সন্তান যদি দাঁড়ায়, তার দোয়া যেটা কবুল হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া ফেরত দেওয়া হয় না। এর মধ্যে মজলুমের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া, এইগুলা কবুল দোয়া, সেই হিসাবে হকদার সে। তৃতীয় কথা হচ্ছে, যেই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই বেটা যদি জানাজার নামাজে দাঁড়ায়, তাহলে পিছনে যারা নামাজি মুসলমান তার বাপের জানাজায় গেছে, তাদের অবশ্যই কিছুটা আপত্তি আসবে। ঠিক না ভাই? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বাবার জানাজা পড়তেছো, আমরা সকলে দোয়া করতে আসলাম, আমাদের তো দিলের কষ্ট আছে। যদিও এটা আমাদের আবেগ এবং বাস্তবসম্মত আবেগ, কিন্তু মনে রাখতে হবে 5 ওয়াক্ত সালাত ইন্ডিভিজুয়াল ফরজ, আর আপনার জন্য জানাজার যে দোয়া করতে আসছেন এটা একটা জানাজার ইন্ডিভিজুয়াল হুকুম। সেই হিসাবে কোনো ছেলে যদি তার বাপের পিছনে দাঁড়ায় যায়, আর পিছনে যদি সবাই নামাজিও পড়ে, তাহলে তার জানাজা হয়ে যাবে, এবং আল্লাহ চাইলে এই দিন থেকে আল্লাহ যেন তাকে হেদায়েত দেন, এইটা মনে রাখতে হবে। তবে মুরব্বীদের নসিহত করা উচিত এবং তাকে ওই জায়গায় প্রতিশ্রুতি নেওয়া উচিত যে তোমার কত বড় দুঃসাহস, ফানজেগানা নামাজ না পড়ে বাপের নামাজে দাঁড়াইছিস বাবা, তাহলে তুই অন্ততপক্ষে বাকি জীবনটা নামাজের দিকে আয়, অতীতের জন্য তওবা কর। কিন্তু এই লোক যে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ জিজ্ঞাসা, সম্প্রতি একজন মাওলানা জামাতে ইসলামে যোগদান করেছেন, এটা আপনি কিভাবে দেখছেন? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতির যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে, এগুলার কোনোটার সাথে সক্রিয় কর্মী, সক্রিয় যোগদান এইগুলা করে আমরা কোনো রাজনীতি করি না প্রিয় ভাইয়েরা। যদিও আমরা ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে কথা বলি। এখন বাংলাদেশে যে সকল চলমান বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে যে কোনো ব্যক্তি তার দেশীয় স্বাধীনতা অনুযায়ী তিনি অংশগ্রহণ করতে পারেন, এটার মধ্যে আপত্তি করার কিছু নাই। কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি, যারা নিজেদেরকে ইসলামী দলই বলে না বা ঘোষণা দেয় না, ওই রকম দলে অনেক হুজুর, মৌলানা, নানান কেউ যোগ দিয়ে তাদের পক্ষে হয়ে পাটি পুটি উমুক তুমুক, এটাতে কোনো কারো তেমন কিউরিয়াসের বিষয় নাই। কিন্তু যারা ঘোষণা দিয়ে ইসলামের পক্ষে কথা বলে, তাদের দলে যোগ দেওয়ার পর বাকি অনেকের দিকে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে, আছে না ভাই? তাহলে বোঝা যায় যে আপনার অন্তরের মধ্যে অনেকের বিদ্বেষটা আছে, ওইটা দলকে টার্গেট করে, ওইটা আপনার বিভিন্ন দলের প্ল্যাটফর্মকে টার্গেট করে। সুতরাং আমাদের সকলের মধ্যেই ভুল থাকবে, ভুলের থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর যিনি যারা এরকম করে যোগদান দিবেন, তারা কেন যোগদান করেছেন তারা ক্লারিফাই করলে, তাদের অন্তর না খুঁজে তাদের মুখের বক্তব্যের উপর সন্তুষ্ট থেকে আমাদের চুপ করে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন।